হেই গাইজ, আই এম সাইদ। আর আজকে আমি কথা বলবো আমার শর্ট ফিল্মগুলোর বিহাইন্ড দ্য সিন নিয়ে। আপনারা তো জানেন উইসার ফ্যান্টাসি ইউনিভার্স, ফিকশনাল ফ্যান্টাসি ইউনিভার্স, এগুলো তৈরি করার পেছনে অনেক গল্প আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই যে এইটা হচ্ছে এলিমন, দেখতেই পারছেন এই শিলটা কিন্তু আমি তৈরি করেছিলাম একটা কাঠের টুকরা দিয়ে, এবং এই ক্যারেক্টারটা আমি মেলা থেকে কিনেছিলাম। আর এটা হচ্ছে থমাস, এই ক্যান্ডলটা দিয়ে আমি জনি এক্সার বিলেনের ক্যারেক্টারটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, কিন্তু মার্কসের পিছনে আমি অন্য ক্যান্ডল ইউজ করেছি। দেখতেই পারছেন এটা হচ্ছে জনি এক্সার বিলেন। সো আমি যখন মাস্কটা খুলছি আপনারা দেখতেই পারছেন এখানে আরেকটা ক্যান্ডল আছে। আর এটা হচ্ছে জেক, আমি এখানে স্ট্যান্ড ডাবলের মতো ইউজ করেছি। আর এই মাস্কটা আমি ক্লে দিয়ে তৈরি করেছিলাম, এখানে হলুদ আর কালো রঙের ক্লে আমি ইউজ করেছি। আর এটা হচ্ছে সিয়া ল্যাবরেটর, দেখতেই পারছেন একটা ফিমেল বোল্ড ক্যারেক্টার। আর এখানে আমার কাস্টমাইজ করা সব ডল ক্যারেক্টারগুলো আছে। আবার বলতে গেলে এখানে আমি সব ক্যারেক্টারগুলো দেখাইনি, যে ক্যারেক্টারগুলো ফেস ওয়ানের জন্য ইম্পর্ট্যান্ট সেই ক্যারেক্টারগুলোকেই দেখিয়েছি। এখানে সিন্ডার, রেড হার্শ, সিয়া ল্যাবরেটরের মতো ক্যারেক্টারগুলো আছে, এবং ড্রেকো আর গার্লিকিংবির মতো ভিলেনও আছে। আর এদিকে আমি ড্রেকোর যে ওয়েপেনটা আছে, ওই অস্ত্রটা একটা লাঠি আর ক্লে দিয়ে তৈরি করেছি, এটাই দেখছিলাম। এই যে এটা হচ্ছে ড্রেকোর ফার্স্ট লুক একটা ভিলেনের, এটা রেড হার্শ। এদিকে আমি সিন্ডারের স্যুটটা তৈরি করছি, এখন অনেক রাত হয়ে গেছে, আমি একা একা জেগে আর কি এই স্যুটটা তৈরি করছি। সো আমি কালো ফেব্রিকটা দিয়ে স্যুটটা ডিজাইন করেছি, আর এটা হচ্ছে ফাইনাল লুক। আর এখানে আমি একটা নিনজা স্যুট তৈরি করার চেষ্টা করেছি, আর ওর হাতে যে অস্ত্রগুলো আছে আপনারা বুঝেই গেছেন এগুলো আমি কী দিয়ে তৈরি করেছি। সিন্ডার ক্যারেক্টারটা অনেকটা ব্যাটম্যানের মতো, সেজন্য এই কালো রঙের পোশাকটা আমি তৈরি করলাম। আর আমি সাধারণত এভাবেই অ্যাকশন দৃশ্যের শ্যুটগুলো নিয়ে থাকি। এখন আমি ভোরবেলা ঘুম থেকে উঠে শ্যুটটা করছি, দেখতেই পারছেন এদের যে মাস্কগুলো আছে এগুলো ক্লে দিয়ে, আর এটা হচ্ছে এটনি, পুরোটাই ক্লে দিয়ে করেছি। এটা রেড হার্শের ভিলেন, পুরোটাই মেকওভার ক্লে দিয়ে করেছি। এলিমনের অ্যানিমেশনটাও খুব ভালো হয়েছে। সো আজকের জন্য এইটুকুই, আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে ভিডিওটা জানাবেন।